উদ্বোধন করেছিলেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ। একে একে আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল এবং তারপর 4টা কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজকের এই মাঠে। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ এবং তারপর 12 তারিখে স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সুপ্রিয় দর্শক, আজকে ময়মনসিংহ মুক্ত দিবস, অর্থাৎ 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এবং 2 লক্ষ মামুনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, পেয়েছি একটি লাল সবুজ খচিত পতাকা। এবং 1971 সালের এই দিনে ময়মনসিংহ মুক্ত হয়েছিল রাজাকার বাহিনীর কাছ থেকে। যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা জীবন বাজি রেখে লড়াই করেছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর দেশ, আমরা পেয়েছি একটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, পেয়েছি লাল সবুজ খচিত পতাকা। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এই মুহূর্তে কিন্তু ডিকেজিএস ইউনাইটেড কলেজ বনাম ময়মনসিংহ মহাবিদ্যালয়। এবং আমরা বলতে চাই যে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা যে বিজয় অর্জন করেছিলাম 16 ডিসেম্বর 1971 সালের, এবং প্রতি বছরই এই দিনটিকে সারা দেশে উদযাপন করা হয়। এবং আজকে কিন্তু আমাদের ময়মনসিংহে মুক্ত দিবস। করেছিলেন বাঙালি জাতির অভিষেক অবস্থা রয়েছে মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। বেশ দর্শক সমর্থক রয়েছেন, কেননা সদরে অবস্থিত। দুটো দলই সদরের, এবং যার ফলে ভক্ত সমর্থকরা
মাত্র 5 মিনিটের খেলা অতিবাহিত হচ্ছে, ইতিমধ্যেই দুটো গোল হয়ে গেল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইমুল হাসান মারুফ, তার পা থেকে এসছে দ্বিতীয় গোল। প্রথম গোলটা এসেছিল মাজহারুল ইসলামের পা থেকে এবং দ্বিতীয় স্বর্ণালী গোল এসছে নাইমুল হাসান মারুফ তার পা থেকে, অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। আমরা একটা আক্রমণে যে কথা বলছিলাম, ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু পেয়েছি ইতিমধ্যেই ময়মনসিংহ মহাবিদ্যালয়। মাত্র 6 মিনিটের খেলা চলছে এবং যে সময়টুকু বাকি রয়েছে এখনো ম্যাচের, হয়তোবা গোলের বন্যা বয়ে যেতে পারে আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এবং এছাড়াও ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মোরাদ, তারপরে আসবেন রনি রাসেল। এই মুহূর্তে কিন্তু ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন এবং সেখান থেকে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, লেফট উইং ব্যাক, বল পেয়ে গেলেন সানোয়ার হোসাইন, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। যে বার্নার্ড ডয়জনের শুভ উদ্বোধন করেছিলেন এবং এই অনুষ্ঠিত হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত, এবং আরও একবার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি মান্যবর জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার। সে কথায় পরে আসছি, ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে ডিবক্সের ভেতরে যে শটটা নিয়েছিলেন গোলরক্ষক প্রস্তুত, প্রতিপক্ষ দলের গোলরক্ষক সৌরভ তিনি কিন্তু প্রস্তুত ছিলেন বলের লাইনে, যার ফলে কোনো বিপদ হলো না। তবে কর্নার কিক, যে কথা বলছিলাম, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যারা অক্লান্ত পরিশ্রম করছেন ময়মনসিংহ জেলার ক্রীড়া সংস্থার সভাপতি এবং মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। ডিবক্সের ভেতরে হেড করলেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্টাফার ব্যাক, বল বসিয়েছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0। আক্রমণ, মোহর আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়, তারা কিন্তু নিজেদের জারটা চালাতে সক্ষম হয়েছেন এবং একের পর এক গোল করে ম্যাচের 1 মিনিটের মাথায় গোল করেছিলেন মাজহারুল ইসলাম, 5 মিনিটের মাথায় গোল করেন মারুফ। কাউন্টার অ্যাটাক ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষ দলের রাব্বিল, রাখতে পারলেন না, পরবর্তীতে বল কেড়ে নিয়েছেন লেফটিং ব্যাক। কাউন্টার অ্যাটাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, সেখানে রয়েছেন সাগর সরকার, রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার হৃদয়, রাইটিং দিয়ে আক্রমণে বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। রুদ্রোজ্জ্বল পরিবেশ, আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 সারা দেশব্যাপী একেবারে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার উঠে আনার জন্য আগামী দিনের তারকা ফুটবলার যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর আয়োজন করছে এই টুর্নামেন্টের। তার ধারাবাহিকতায় তারুণ্যের উৎসব 2025, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনাল, তারপর আরও 3টা কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। প্রথমার্ধের খেলায় গিয়ে এবং আপনারা জানেন যে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমেদুল যারা এসছেন দেশের টারে নারীর টারে, এবং সেই ফুটবলের ঋত গৌরব কিন্তু আবারও ফিরে এসছে, ফুটবলের সেই জোয়ার আবারও ফিরে এসছে। মাত্র 20 মিনিটে 18,000 কিংবা 20,000 টিকিট কিন্তু বিক্রি হয়ে যায় জাতীয় স্টেডিয়াম ঢাকায়, তিল ধারণের ঠাঁই থাকে না। অর্থাৎ বাংলাদেশের ফুটবলের সেই সোনাজড়া দিনগুলো আবারও ফিরে আসবে, সেই প্রত্যাশা আমাদের সকলের। ছোট করে থ্রেন করলেন আক্রমণে ডিকেজিএস ইউনাইটেড কলেজ, লেফটিং দিয়ে সেখানে রয়েছেন অবশ্য হৃদয়, কিছুটা ব্যাক পাস করলেন, ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার অলি আহমেদ, আবার ডিবক্সের ভেতরে গোলের সম্ভাবনা, সাগর সরকার যে শটটা নিলেন এবং গোল, 3 নাম্বার গোলটা হয়ে গেল সাগর সরকার, 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এই ফুটবলার, দারুণভাবে তিনি গোলটা করে ফেললেন, অসাধারণ। তবে প্রতিপক্ষ ডিকেজিএস ইউনাইটেড কলেজের গোলরক্ষক সৌরভ, তার ভুলে কিন্তু গোলটা হয়ে গেল। অবশ্য খুব বেশি যে জোরালো শট ছিল, বুলেট গতির শট ছিল সেটা কিন্তু ছিল না, আলতুভাবেই শট নিয়েছিলেন। তবে গোলরক্ষক সৌরভের ভুলে 3 নম্বর গোলটা কিন্তু হয়ে গেল। যাক, যেভাবেই হোক না কেন গোলটা হলো, অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0। গোলের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। আবু হানিফা আন্নুর তিনি অবশ্য লিখেছেন ওয়াও, অর্থাৎ তিনি
কিছুদিন আগেই ডিসি গোল্ড কাপ মনে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। পরবর্তীতে কিন্তু বল পেয়ে গেলেন সেখানে হ্যালো হ্যালো দেশের বাইরে বিশ্ব হ্যালো, আপনারা দেখছেন তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ডিকেজিএস কাপ কলেজ। মোটামুটি স্কোর লাইনটা যদি জানিয়ে দেই, ময়মনসিংহ মহাবিদ্যালয় ৩-০ গোলে এগিয়ে আছে। দুর্দান্ত খেলছেন তারা। প্রথম মিনিটে কিন্তু একটি গোল দিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং এরপর তাদের একের পর এক আক্রমণ খেলাটিকে আরও উত্তেজনাপূর্ণ নিয়ে চলে এসেছে। আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা সরাসরি চলে যাব আবার এম এ মুরাদ ভাইয়ের কাছে। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গেল। শেষ হয়নি অবশ্য, সেখানে আমরা লক্ষ্য করছি অর্থাৎ পানির বিরতি। সুপ্রিয় দর্শক, আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এবং আমাদের সেখানে অবশ্য কিছুটা ত্রুটি দেখায়। এতক্ষণ কমেন্ট্রি বন্ধ ছিল। কলিং ব্রেক আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ময়মনসিংহ জেলা পর্যায়ের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল। আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট জম্পেশ ফুটবলের লড়াই, প্রাণবন্ত ফুটবল। আগামী 12 তারিখে সপ্তাহের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলার অবস্থায় এবং ফলাফল হচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। গোলের বন্যা বয়ে দিচ্ছে আজকের এই দলটি ময়মনসিংহ মহাবিদ্যালয়। এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে মাইক্রোফোন শেয়ার করবেন এবং ধারাভাষ্যকারী পরিবর্তন হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় মোরাদ ভাই। সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি। আজ 10ই ডিসেম্বর, ময়মনসিংহ মুক্ত দিবস। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের যারা আত্মহতি দিয়েছিল, সে 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই লাল সবুজের বাংলাদেশ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। এসো দেশ বদলাই তারুণ উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 জেলা পর্যায়ের ফুটবল খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। আজকে যে খেলাটি শুরু হয়েছিল 6 তারিখ থেকে, আজকে সেটির কোয়ার্টার ফাইনাল। আমরা প্রথম কোয়ার্টার ফাইনালে যুক্ত হয়েছি। প্রথম কোয়ার্টার ফাইনালে খেলছে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম DKGS ইউনাইটেড কলেজ। ইতিমধ্যেই কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয় চালকের আসনে 3-0 গোলে এগিয়ে আছে। প্রচণ্ড রোদের কারণে এই মুহূর্তে কুলিং ব্রেক, 5 মিনিটের কুলিং ব্রেক, এরপর আবার খেলা শুরু হবে। প্রথম আধের খেলা চলছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করুন। আপনাদের কিছু ক্ষুদা বার্তা আমরা পড়তে চাই। একযোগে খেলাটি সম্প্রচারিত হচ্ছে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। বেশি বেশি কমেন্ট করুন, আমরা আপনাদের কমেন্ট পড়তে চাই। এবং এই ব্রডকাস্ট পার্টনার হিসাবে সেই গর্বিত স্পন্সর রয়েছে আমাদের পলিমার সলিউশন। আমরা ধন্যবাদ জানাতে চাই পলিমার সলিউশনকে। প্রচুর ক্ষুদে বার্তা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা ক্ষুদে বার্তা পাঠাতে থাকুন, আমরা কিছু ক্ষুদে বার্তা পড়তে চাই। লিখেছেন গরিবপুরের গর্ব সোহেল, এগিয়ে যাও। লিখেছেন শান্ত মিয়া, লিখেছেন ভাই বিনিয়াতুল ভাই, তিনি তাকে এই মুহূর্তে যিনি ফুটবলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর লামিনী ইয়ামালের সাথে তুলনা করেছেন। প্রচুর কমেন্ট। কুলিং ব্রেক চলছে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন। প্রচণ্ড রৌদ্র, সেই রৌদ্রোজ্জ্বলের জন্য এই মুহূর্তে কুলিং ব্রেক চলছে। আজকে তিনি কিন্তু বারবার লিখছেন সোহেল ভাই এগিয়ে যাও। কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করুন, আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট পড়তে চাই। আমরা কমেন্ট পড়ছি, দু একটা কমেন্ট মিস হয়ে গেলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ময়মনসিংহ মহাবিদ্যালয় আবিদ হোসেন লিখেছেন জিতবে ময়মনসিংহ মহাবিদ্যালয়। কমেন্ট করতে থাকুন, ফাঁকে ফাঁকে কমেন্টগুলো পড়তে চাই। কে কোথা থেকে দেখছেন সেটিও জানিয়ে দিবেন, আমাদের লাইভটি কেমন লাগছে সেটিও জানিয়ে দিবেন। আমরা খেলায় ফিরতে চাই। ইতিমধ্যেই প্লেয়াররা যাচ্ছে। হালুগা থেকে দেখছেন লিমন ভাই, আশিক আহমেদ লিখেছেন আজকে খুব ভালো অবস্থা। ময়মনসিংহ মহাবিদ্যালয়কে তিনি উইশ করেছেন। আপনারা উইশ করতে থাকুন, আপনার প্রিয় প্লেয়ারের নামটি বলতে থাকুন, প্রিয় কলেজের নামটি আপনারা বলতে থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা দেখছেন সরাসরি ময়মনসিংহ টিভি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একযোগে সম্প্রচারিত হচ্ছে। স্বাধীন আজকে 3টি গোল করবে, আপনি শান্ত মিয়া লিখেছেন। আমাদের গিলা ব্র্যান্ড, তিনি বারবারই এগিয়ে যাও সোহেল। আপনি তো ভাই 50টা কমেন্ট করছেন, কোথায় থাকুন ভাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। সকলের এবং এমডি শান্ত মিয়া অসাধারণ করে লিখেছেন ভাই বিনি রাতুল ভাই তোমার একটা গোল চাই। বিনি রাতুল ভাইয়ের গোল হবে। আপনারা উৎসাহ যোগাতে থাকুন, বিনি রাতুল ভাই গোল দিয়ে দিবে। এই মুহূর্তে কুলিং ব্রেক থেকে খেলা শুরু হবে। দ্বিতীয় আমাদের এই খেলার পরপরই কিন্তু সেকেন্ড কোয়ার্টার ফাইনাল লড়বে সেই রয়্যাল। সেকেন্ড কোয়ার্টার ফাইনালে লড়বে আরও দুটি দল। এগিয়ে যাও সোহেল বারবার লিখছেন।
রাতুল ভাই আর সোহেল ভাই এই দুটা কমেন্টই তো সবচেয়ে বেশি, অন্যদিকে কমেন্ট করার সুযোগ দেন, অন্য জনে কমেন্ট করতে পারে, সেই কমেন্টগুলো আমরা পড়তে পারি। গরিপুরের গর্ব সোহেল ভাই এগিয়ে যাও। আসলে ভাইয়া আপনারা একটু খেয়াল করবেন, অনেক কমেন্ট করছে, তো আপনি যদি একাই সব কমেন্ট করেন তাহলে তো সমস্যা। এরপরে কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করুন। সোহেল ভাই আপনার কমেন্ট শুনছে। আমাদের স্বাধীন হলো লামিনী আমাল লিখেছেন এমনি শান্ত ভাই। গরিপুরে গর্ব সোহেল ভাই, মহাবিদ্যালয়ের পক্ষে এগিয়ে যাও। অসাধারণ, ধন্যবাদ। বেশি বেশি কমেন্ট করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জাহিদ ভাই লিখেছেন আমাদের অন্তত 15 ময়মনসিংহ বিভাগের ক্যাম্প কবে শুরু হবে এটি আপনাদেরকে আমরা সময় মতো জানিয়ে দিব। ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকবেন এবং সেখান থেকে আপনারা জেনে যাবেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন। এর মাঝখানে ইতিমধ্যেই কুলিং ব্রেক শেষ, দু দলের প্লেয়াররা মাঠে চলে এসেছে। আমরা খেলায় যেতে চাই। খেলা শুরু হচ্ছে, রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে যাবে। বেশি বেশি কমেন্ট করতে থাকুন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহ টিভি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একযোগে লাইভটি সম্প্রচারিত হচ্ছে। প্রচুর বুঝলাম না। এমন গোল, এমন গোল, চারটি গোলে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আজ কিন্তু গোলের বন্যা বইছে। গোল গোল গোল, এমন গোল, চারটি গোলে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। 4 নম্বর গোলটি করলেন 8 নম্বর জার্সি পরিহিত মারুফ কিন্তু 4 নম্বর গোলটি করলো। আবারও সুযোগ, আবারও সম্ভাবনা, দেখা যাক মুহুর্মুহু আক্রমণ, আজকে কয়টি গোল হয়। হলুদ কার্ড দেখলো এবং এবার মনে হয় মিস্টার জয় এবার কি পেনাল্টি দিল নাকি? হ্যাঁ, এবং হলুদ কার্ড পেল এবং তার সাথে সাথে একটি পেনাল্টি কনসেপ্ট করলো। ইয়াস, পেনাল্টি দেওয়ার জন্য 10 নম্বর জার্সি মারুফ এগিয়ে যাচ্ছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। একই খেলছেন ডিকেজিএস। ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলে ইতিমধ্যে এগিয়ে গেছে। এবার মারুফ, এমন গোল, অসাধারণ গোল, একদম ছেলে খেলা করছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। ডিকেজিএস এর সাথে একদম ছেলে খেলা করছে, ছেলে খেলায় মেতে উঠেছে। ইতিমধ্যেই 5-0 গোলে এগিয়ে আছে। 5-0 গোলে এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আমরা যে কথাটি বলি বারবার যে কথাটি বলি যে গোলের খেলা ফুটবল, আজকে কিন্তু গোলের খেলা ফুটবলে মেতে উঠেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আবার আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, একের পর এক গোল চলছে।
আবারও স্বাধীন 11 নম্বর জার্সি পরিহিত মিউট করো ভাই। খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। ডিকেজিএস ইউনাইটেড কলেজ দাপুনিয়ার সেই সুনামধন্য কলেজ, তা কিন্তু 5-0 গোলে ইতিমধ্যেই পিছিয়ে রয়েছে এবং একের পর এক গোল করে যাচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। মুহুর্মুহু আক্রমণ, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে খেলা চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 জেলা পর্যায়ের ফুটবল খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনারা একযোগে সম্প্রচার দেখছেন ময়মনসিংহ টিভি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দুর্দান্ত খেলা, 5-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। গোলের পর গোল, আবারও আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়। আক্রমণে ওঠার চেষ্টা, একটি গোল করতে চায় ডিকেজিএস, একটি গোল করতে যায় 6 নম্বর শিবরিত, এগিয়ে যাচ্ছে। ওরে গোলকিপার গোলরক্ষক আমিনুল ইসলাম, সেই গোলরক্ষক কিন্তু ছুটে আসলেন। আমিনুল ইসলাম কথা বলতেই মনে পড়ে যায় সেই আমিনুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের গোলকিপার ছিল, যার হাত ধরে কিন্তু একটিবার সাব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশে প্রথমবারের মতো 2003 সালে। সেই সাবজয়ী গোলকিপার, সাবজয়ী ক্যাপ্টেন, তার অসাধারণ পারফরমেন্সে পেনাল্টিতে টাইব্রেকারে খেলাটি যায় এবং সে আমিনুল ইসলাম তিনি কিন্তু দুইটি গোল ফিরিয়ে দিয়েছিলেন দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। ডিকেজিএসের একটি কর্নার কিক, দেখা যাক কর্নারকে বলা হয় হাফ চান্স কি ফুল চান্স হতে হয় কিনা সেটি দেখার বিষয়। ফ্রি কিক থেকে গোলকিপার কিন্তু সেই আমিনুল ইসলাম বিশ্বস্ত হাতে তিনি কিন্তু বডি ধরে ফেললেন, লুফে নিলেন। মহাবিদ্যালয় দারুণ ছকে খেলছেন, দারুণ ফর্মে আছেন সেই সাগর। অনূর্ধ্ব 17 খেলে এসেছে, এবার সুযোগ রয়েছে 1-1 10 নম্বর এবং গোল নাইমুল হাসান মারুফ, তিনি সম্ভবত হ্যাটট্রিক করা গৌরব অর্জন করলো। মারুফ হ্যাটট্রিক করে ফেললেন, এই মাঠের প্রথম হ্যাটট্রিক করলেন মারুফ। অসাধারণ খেলছে মারুফ, একটি পেনাল্টি থেকে এবং তারপর দ্বিতীয়ার্ধের 3টি গোলই তিনি করেছেন। এই মুহূর্তে 6-0 গোলে এগিয়ে আছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। আমরা দেখতে চাই কয় গোলে থামে। আমার সাথে জয় রয়েছে, আমি জয়কে বলতে চাই 7-1 গোলে একটি খেলা হয়েছিল, হ্যাঁ সে ঐতিহাসিক, এবং মহাবিদ্যালয় কিন্তু 6-0-তে আছে। দেখা যাক, আমরা দেখতে চাই কোথায় থামে ময়মনসিংহ মহাবিদ্যালয়। যেখান থেকে দেখছেন জানিয়ে দিবেন, কমেন্ট করতে থাকুন, বেশি কমেন্ট করুন। আমরা মাঝে মাঝে আপনাদের কমেন্ট পড়তে চাই, আপনার বেশি কমেন্ট করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। ডিকেজিএস চেষ্টা চলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আজকের শুরুটা তাদের খুব একটা ভালো যাচ্ছে না, সেই কারণে কিন্তু
খুব একটা ভালো যাচ্ছে না, ঠিকঠাক মতো খেলতে পারছেন না, সেই কারণে কিন্তু কোনোভাবে কোনো সুবিধা করতে পারছে না। আমরা এই মুহূর্তে আবারও ডিকেজিএস এবং একটি গোলের সম্ভাবনা ছিল ডিকেজিএস না না না, অসাধারণ ময়মনসিংহ মহাবিদ্যালয় 6-0 গোলে এগিয়ে, আবার এগিয়ে যাচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। 11 নম্বর জার্সি পরিহিত এমন সুযোগ, এমন গোল, গোল 11 নম্বর জার্সি পরিহিত মাজহারুল ইসলাম, 11 নম্বর জার্সি পরিহিত 7-0। আমার সাথে রয়েছেন মুরাদ ভাই। মুরাদ ভাই, আমি একটি কথা আপনাকে একদিন বলেছিলাম, 7-1 জিতেছিল, আজকে 7-0, কয় গোলে থামবে সেটি মুরাদ ভাইকে কাছে প্রশ্ন রাখতে চাই। মুরাদ ভাই আমাদেরকে জানাবে তিনি যখন আসবেন। 7-0 ইতিমধ্যেই, 7-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় টোটাল চালকের আসনে। এমন একজন গোলকিপারের পরিবর্তন আমরা প্রথমে দেখছি, মহাবিদ্যালয়ে একজন প্লেয়ারের পরিবর্তন, মহাবিদ্যালয়ের দুজন পরিবর্তন, একজন গোলকিপার 1 নাম্বার যাচ্ছে, 18 নাম্বার ঢুকছে এবং 6-9, হ্যাঁ দুজন প্লেয়ারের পরিবর্তন, মহাবিদ্যালয় গোলকিপার পরিবর্তন। 18 নম্বর জার্সি পরিহিত তামিম মিয়া যাচ্ছেন এবং পরিবর্তন তো হওয়ার কথা ছিল ডিকেজিএস গোলকিপারে, পরিবর্তন হলো মহাবিদ্যালয়, যিনি খুবই আরাম আয়েসে খেলছিলেন। ডিকেজিএস 7টি গোল খেয়ে ফেলেছেন, দেখা যাক কি হয়। সম্ভবত সে আমিনুল ইসলামকে কিছুটা সেভ করার জন্যই কিন্তু এই পরিবর্তন ট্যাকটিক্সটা করলো। 7-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় এগিয়ে আছেন। খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আবারও সুযোগ, এমন গোল না, বার পোস্টে লেগে গেছে, নিশ্চিত গোলের সম্ভাবনা ছিল, এই গোলটি কিন্তু করতে পারলেন না, কিন্তু চেষ্টা ছিল মারাত্মক, অসাধারণ। এই একটি শট ছাড়া সবগুলো শটেই গোল হয়েছে। বেশি বেশি কমেন্ট করতে থাকুন সেই লামিনী ইয়ামালের জন্য, কমেন্ট করতে থাকুন আপনাদের। লামিনী ইয়ামাল অসাধারণ খেলছেন প্রত্যেকটি প্লেয়ার। আবারও সুযোগ রয়েছে, এমন একটি শট হওয়ার সম্ভাবনা, দেখা যাক। আলতো ছোঁয়ায় গোল করলেন, দারুণ গোল। অসাধারণ গোল করলেন 16 নম্বর জার্সি পরিহিত মিস্টার আব্দুল আল আহমেদ, তিনি কিন্তু অসাধারণ পায়ের টোকায় অসাধারণ গোল করলেন। এবং আমরা বলতে চাই 8-0 এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা স্কোর 8-0। এবং একটি প্লেয়ারের পরিবর্তন, ডিকেজিএস এর প্লেয়ারের পরিবর্তন, 7 নম্বর জার্সি পরিহিত জয়েন করছে, মাঠে ঢুকছে। 7 নম্বর জার্সি পরিহিত মিস্টার আকাশ, তিনি মাঠে যাচ্ছেন এবং মাঠ থেকে বেরিয়ে আসছেন। 10 নম্বর জার্সি পরিহিত হৃদয় মাঠ থেকে বেরিয়ে গেলেন, আকাশ প্রবেশ করলেন। 8-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় এখন পর্যন্ত এগিয়ে আছে গোলের বন্যায়। যেটি আমাদের মুরাদ ভাই বলছিল, গোলের বন্যায় ভাসবে আজকে। মুরাদ ভাইয়ের কথা কিন্তু ঠিক হলো, গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন। একের পর এক মোহমোহ আক্রমণ চলছে। 8-0 আমি মুরাদ ভাইয়ের কাছে প্রশ্ন রেখে মুরাদ ভাইকে মাইকটি দিতে চাই। 8-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় এগিয়ে আছে। তারা কোথায় থামবে, তারা কি থামবে, কি করবে, মুরাদ ভাইয়ের কাছে যেতে চাই। এই মুহূর্তে মাইক্রোফোনে আসছে মুরাদ। অনেক ধন্যবাদ রনি রাসেল। থামবে তো অবশ্যই, কেননা নির্ধারিত সময় রয়েছে, থামতে তো হবেই। তবে এর আগে কিন্তু গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। ইতিমধ্যেই 8-0 গোল, টুর্নামেন্টের সর্বোচ্চ গোল, এবং আমার মনে হয় আরো 2-3টা গোল হলেও হতে পারে। দেখা যাক। ডিবক্সের ভেতরে চমৎকার ভাবে সেখানে খেলেছিলেন, তবে রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত ছিলেন অবশ্য। আবারও ক্রস হেড, যে হেডটা নিলেন মাজহারুল ইসলাম,
প্রথম গোলদাতা, দলের প্রথম গোলদাতা ময়মনসিংহ মহাবিদ্যালয়ের যে হেডটা নিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ সুযোগ তৈরি হয়েছিল, আবারও শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 8-0 গোল। যে সময়টুকু বাকি রয়েছে দ্বিতীয়ার্ধের, আরও 2-3টা গোল হলেও হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাপ্রান্ত দিয়ে আক্রমণে মহাবিদ্যালয়, ময়মনসিংহ, সেখানে অলি আহমেদ ছিলেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী যে আয়োজন করছে, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবং বাস্তবায়নে রয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ। এই মুহূর্তে কিন্তু রাইটিং ব্যাক ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0, কোনো গোল কিন্তু করতে পারেনি, অর্থাৎ একেবারে অলস সময় কাটাচ্ছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের গোলরক্ষক আমিদুল ইসলাম। তাকে তেমন বেগ পেতে হয়নি অবশ্য। আরও একটা শট টপ দিয়ে থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং এদিকে বারবার ডিকেজিএস ইউনাইটেড কলেজের গোলরক্ষক সৌরভ, তাকে কিন্তু ব্যস্ত থাকতে হচ্ছে। 8-8টা গোল হজম করতে হয়েছে এই সময়ে। দেখা যাক যে সময়টুকু বাকি রয়েছে আরও কয়টা গোল হজম করতে হয়, নাকি শেষ পর্যন্ত লিডটা কমাতে সক্ষম হবে ডিকেজিএস ইউনাইটেড কলেজ। এই মুহূর্তে বল পেয়ে গেলেন আকাশ, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের লেফট উইং ব্যাক, ছোট করে স্কোয়ার করলেন, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, বল পেয়ে গেলেন সেখানে সতীর্থ খেলোয়াড়। মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়ে গেলেন সাগর সরকার, এগিয়ে যাচ্ছেন ডিবক্সের কাছাকাছি, সেখানে রয়েছেন মারুফ। পরবর্তীতে কিন্তু এখনো মারুফ ছুটছেন বলের পেছন পেছন, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথম কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 8-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ডিকেজিএস ইউনাইটেড কলেজের চেয়ে। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। আরও একটা আক্রমণ, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অলি আহমেদ দেহের ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম কোয়ার্টার ফাইনাল আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল, তার তত্ত্বাবধানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। আরও একটা আক্রমণে ডিবক্সের ভেতরে বা প্রান্ত দিয়ে আক্রমণ, গোলের সময় সম্ভাবনা, হেডটা করতে পারলেন না সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ ভাগের খেলোয়াড়। শেষ মুহূর্তে যে ক্লাসিক্যাল ফিনিশিংটা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। বল পেয়ে গেলেন আবারও সাগর সরকার এবং গোল! অসাধারণ, একেবারে টপ দিয়ে থেকে সাগর সরকার, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং 9 নম্বর গোলটা কিন্তু হয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। আমরা আলোচনা করছিলাম আমাদের সতীর্থ কমেন্টেটরের সঙ্গে যে কয়টা গোল হতে পারে, এবং সেখানে কিন্তু রনি বলছিলেন অবশ্য যে মুরাদ ভাই কয়টা গোল হতে পারে, এবং সেটা প্রেডিকশন করার জন্য। তো আমি বলছিলাম আরও 2-3টা গোল হলেও হতে পারে। ইতিমধ্যে কিন্তু আরও একটা গোল হয়ে গেল, অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় 9, প্রতিপক্ষ ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0। আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন, তিনি ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করছেন, এবং 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠের বাইরে চলে এসছেন এই মুহূর্তে। নীরব, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তোফায়েল, তিনি মাঠের বাইরে চলে আসলেন। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় 9, ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম কোয়ার্টার ফাইনাল আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। এবং জেলা পর্যায়ে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মান্যবর সে কথায় পরে আসছে। আরও একটা আক্রমণ ডিবক্সের ভেতর এবং গোল, 10 নম্বর গোলটা হয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয় 10, প্রতিপক্ষ ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0। দর্শক যারা রয়েছেন এবং মারুফ গোল করেন, এবং যারা হঠাৎ করেই ময়মনসিংহ টিভিবিডি কিংবা ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পাবেন। বলতে না বলতেই রেফারির লম্বা বাঁশি, খেলা শেষ হয়ে গেল, এবং খেলা শেষ হয়ে গেল, অর্থাৎ ফুল টাইম স্কোর লাইন ময়মনসিংহ মহাবিদ্যালয় 10, ডিকেজিএস ইউনাইটেড কলেজ 0।
হ্যাঁ সুপ্রিয় দর্শক, 10টা গোল করেছে আজকে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গোল ময়মনসিংহ মহাবিদ্যালয় করতে সক্ষম হয়েছে। গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে। ফুটবল যে আনন্দ, ফুটবল যে অশ্রুর খেলা, এবং সেখানে কিন্তু আনন্দে ভাসিয়ে দিল ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভক্ত সমর্থকদের, যারা 10-0 গোলের ব্যবধানে, বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করলো ডিকেজিএস ইউনাইটেড কলেজকে আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। যে কথা বলছিলাম যে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই টুর্নামেন্ট আয়োজনে, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম কোয়ার্টার ফাইনাল একেবারে চোখ ধাঁধানো, মন মাতানো, যারা স্টেডিয়ামে এসছেন ভক্ত সমর্থকরা, যারা স্বচক্ষে প্রত্যক্ষ করছেন আজকের এই খেলা, নিঃসন্দেহে তারা কিন্তু আনন্দে উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। পক্ষান্তরে ডিকেজিএস ইউনাইটেড কলেজ, তাদের হৃদয়ে কিন্তু বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে, কেননা 10-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করলো ময়মনসিংহ মহাবিদ্যালয়। অবিস্মরণীয়ভাবে একটা স্মরণীয় মুহূর্ত আজকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে মুহুর্মুহুর আক্রমণ থেকে ময়মনসিংহ মহাবিদ্যালয় গুনে গুনে 10টা গোল করেছে, অর্থাৎ 10 গোলের বিশাল ব্যবধানে ময়মনসিংহ মহাবিদ্যালয় ডিকেজিএস ইউনাইটেড কলেজকে পরাজিত করতে সক্ষম হলো। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ভারুকা সরকারি কলেজের মধ্যকার দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শুরু হবে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। 11টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, প্রাণকেন্দ্রে অবস্থিত শহরে।